মাদকে ভাসছে সাতক্ষীরা, চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে স্লোগান নিয়ে তাই মাদক কারবারিদের প্রতিরোধে নেমেছেন সাতক্ষীরাবাসী। মাদক বিরোধী কমিটি গঠন করে মানববন্ধন ও সভা করেছেন তারা। আহ্বান জানাচ্ছেন নেশাদ্রব্যের ব্যবসা ও ব্যবহার ছাড়ার। সাধারণ মানুষের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে প্রশাসন। সাতক্ষীরা থেকে এম জিল্লুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরা জেলার 7 উপজেলার 5টি ভারতের ভূখণ্ডের সঙ্গে যুক্ত, ফলে সহজেই ঢুকে পড়ছে মাদকদ্রব্য। শহরের গলি কি গ্রামের মোড়, হাত বাড়ালেই মেলে ইয়াবা, ফেন্সিডিল, কুশ ও গাঁজা সহ বিভিন্ন নেশাদ্রব্য। মাদকাসক্তিতে ধ্বংস হচ্ছে যুব সমাজ, অবনতি হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতির। গত 28 জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত মাদক বিরোধী বিশেষ অভিযানে 74 জনকে গ্রেপ্তার এবং প্রায় 2.5 কেজি গাঁজা ও 1200 পিস ইয়াবা জব্দ করা হলেও থেমে নেই মরণ নেশার চালান। এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে নেমেছেন সাধারণ মানুষ। সাতক্ষীরা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে গঠন করা হয়েছে মাদক বিরোধী কমিটি। শহরের বিভিন্ন এলাকা ও গ্রামাঞ্চলে সভা সমাবেশ, মিছিল ও মানববন্ধন করে হুঁশিয়ার করা হচ্ছে মাদক কারবারি ও মাদকাসক্তদের। আপনার সন্তানকে বাঁচাতে হলে এই আন্দোলনের পক্ষে আপনার সন্তানদেরকে নামিয়ে দিন। এই মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করছি। এদের এমন ভাবে অভিযান করতে হবে যেন ভবিষ্যতে কোনোদিন ওরা এই জিনিস হাতে না করে। যতক্ষণ পর্যন্ত মধুবালাডাঙ্গি গ্রাম মাদক মুক্ত না হবে আমরা বাড়ি ফিরে যাব না। রাত 9টা পরে কোনো দোকানে যা খোলা থাকবো না এবং কোনো অপরিচিত লোক যদি এই গ্রামে ঢোকে আমরা তাকে নিজ হাতে তার। মাদক কারবারিদের তালিকা করে বাড়ি বাড়ি তল্লাশি করছে কমিটি। এভাবে সাধারণ মানুষ রুখে দাঁড়ানোয় মাদক ব্যবসায় জড়িতদের ধরিয়ে দিতে সহযোগিতার প্রতিশ্রুতি দেন এই ইয়াবা ও গাঁজা বিক্রেতা। যদি আমার মতন যদি কেউ যদি দেখাচ্ছে বেঁচে, তা সেটা হচ্ছে তাদের কালে চলে যাবে, সেটা প্রতিবাদ করতে হবে। মাদক প্রতিরোধে সাধারণ মানুষের উদ্যোগকে স্বাগত জানাচ্ছে প্রশাসন। তবে আইন হাতে তুলে না নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান পুলিশ সুপারের। তারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবে এবং আমরা যখন তাদের সহযোগিতা চাইবো সেটাও তারা সহযোগিতা যদি আমাদেরকে করে আমরা সেটা আন্তরিকভাবে স্বাগত জানাবো, কিন্তু আইন হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।